আপনারা বসেন, দেখা যান না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা কেমন আছেন? আপনারা গরম আছেননি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমাদের গর্বের চট্টগ্রাম, যেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল সেই চট্টগ্রাম, এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে সেই চট্টগ্রাম, এই চট্টগ্রাম বরাবর সংগ্রামী ভূমিকা রেখেছে আপুসীর দেশ এবং জাতির পক্ষে সেই চট্টগ্রাম। আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যে 11টি দল একত্রিত হয়েছে, সেই 11টি নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপনি হাত নামান না ভাই, আপনি বসেন না। চট্টগ্রাম বীর ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে এখানে এইভাবে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা আদায় করছি 2024-এর 36 জুলাই যারা নিজেদের বুক পেটে লড়াই করে, জীবন দিয়ে যুদ্ধ করে, পঙ্গুত্ব বরণ করে, শহীদ হয়ে আমাদেরকে এই বাংলাদেশ এনে দিয়েছে, তাদের প্রতি আমি দোয়া করি 24-এর এই লড়াইয়ে যারা এ দুনিয়া থেকে হারিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এখানে কয়টা থেকে এই সভা চলছে? হ্যাঁ, দুইটা থেকে। এখন বাজে 4টা 20 মিনিট, অলরেডি 2 ঘন্টা 20 মিনিট চলে গেছে, তেজও কমে গেছে, তাই না? তেজ একটু বাড়ানো দরকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব। আলহামদুলিল্লাহ, তেজ তো আছে দেখি, মাশাআল্লাহ। হ্যাঁ, চট্টগ্রামের তেজ থাকারই কথা। বাংলাদেশের 64টা জেলা আছে, কোনটার আগে বীর লাগানো নাই। একটাই জেলা যেটার আগে বীর চট্টগ্রাম। বীরত্ব কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে, ইনকিলাবিদের বিরুদ্ধে। চট্টগ্রামবাসীর অবস্থান ন্যায়ের পক্ষে, 24-এর আকাঙ্ক্ষার পক্ষে, আগামীর বাংলাদেশ, যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে, আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে, শিশুদের জন্য সুনাগরিক হয়ে গড়ে ওঠার বাংলাদেশের পক্ষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে। আপনারা আছেন? সবাই থাকবেন? লড়ে যাবেন? বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ? বিজয় না আনা পর্যন্ত কোনো বিশ্রাম নাই। রাজি আছেন সবাই? লোকেরা রাজি না মনে হয়। আপনারা রাজি? মাশাআল্লাহ, এবার সবার হাত উঠে গেছে উপরে। এই জনজোয়ার, এই জনস্রোত, এই সুন্দরবন 56,000 বর্গ মাইলের সারা বাংলাদেশ। আজ বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ বলে দিয়েছে আমরা আর দান্দাবাজদের সাথে নাই, যারা আধিপত্যবাদের গোলাম তাদের সাথেও নাই। আমরা আজাদির বাংলাদেশের পক্ষে। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ জেগে উঠেছে এই বাংলাদেশ, আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। জুলাই স্লোগান কি ছিল?
স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমার পাওনা আমি চাই, তোমার পাওনা তুমি নাও, কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে এটা আর মানব না। স্বাধীনতার পরে ৭১-৫৪ বছর অতিবাহিত হয়েছে। এই ৫৪ বছরে সরকার এসেছে, সরকার গিয়েছে, সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের পরিবর্তন হয়নি। হ্যাঁ, যদি বলি কিছুই হয়নি এই কথাটা সত্য হবে না, তবে যা হওয়ার দরকার ছিল তা হয়নি। কেন হয়নি? যারা নির্বাচনের আগে বাজার থেকে নতুন নতুন দামি টুপি কিনে, তসবি আনে মক্কা শরীফ থেকে, আর বের হয় ইলেকশনের ক্যাম্পেইনে, কারো বাড়িতে গেছে গিয়ে বলে আপনার সাথে পরে বসবো, আগে চাচার কবরটা জিয়ারত করে আসি। কোন চাচা? কয় আপনার আব্বা জানেন। কয় আস্তাগফিরুল্লাহ, আমার আব্বা তো এখনো জীবিত আছে। বুঝছেন? মানুষকে খুশি করার জন্য জিতা বাপেরও কবর জিয়ারত করে। কিন্তু যখন নির্বাচন চলে যায়, ও আরো বলে, সুন্দর করে বলে, যার চেহারায় চোখ পড়ে, বলে ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে দেন। নির্বাচন যখন চলে যায়, তখন পাশ থেকে দাঁড়াইয়া সালাম দিলে জবাব দেওয়ার সময় নাই। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে দিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। মানুষ আশরাফুল মাখলুকাত, যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। আমি চট্টলার বীর জনগণের কাছে জানতে চাই, ওরকম যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে, আপনারা তাদেরকে কি ছেড়ে দেবেন? না, সবগুলো ধরে রেখে পুলিশে দেবেন। যে আমাকে কিনতে এসেছে, নেন ওরে সামলান, দিয়ে দিলাম আপনাদের হাতে, তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না, পাহারাদারি করবেন। আগে একটা স্লোগান ছিল এই দান্দাবাজদের, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দেবো।